আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ মে মাসের ২৭ তারিখ সোমবার। কালকে রাত থেকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকাতে, এখনও পর্যন্ত চলছে। যেমন বাতাস, বৃষ্টি অতটা জোরে হচ্ছে না, কিন্তু বাতাস হচ্ছে অনেক জোরে। কালকে রাতে কারেন্ট ছিল না, ঘুমটা ভালো হয়নি, কারণ দরজা জানালা সব তো দেওয়া থাকে, ঘরের মধ্যে যেন একটা গুমোট হয়ে থাকে। যাই হোক, সকালে উঠে না গাছগুলো দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। গাছগুলো খুব ফ্রেশ লাগছে দেখতে। শহরে তো ঝড় বৃষ্টির ক্ষয়ক্ষতি অত বোঝা যায় না। এলাকার দিকে যে কী অবস্থা, একটু যে খোঁজ খবর নেব, ফোনও ফোনও যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা খুব। সকালে এখানে একটু চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করব। বাঙালি বর্ষা হলেই মনটা খিচুড়ি খিচুড়ি করেই। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, তো সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে, ও আবার খেয়ে দিয়ে চলে যাবে। তো এখন খিচুড়ির জন্য একটু পেঁয়াজ, আলু এগুলো কেটে নেব আমি। যেহেতু কারেন্ট নেই, তো সংবাদ দেখতে পাচ্ছি না, সেজন্য সকাল থেকে তো নেটওয়ার্কেরও যথেষ্ট সমস্যা ঢাকাতেও। অনেক কষ্ট করে একটু ফেসবুকে যাচ্ছি, যে দেখছি যে এলাকার দিকের কী অবস্থা। ওইভাবে তো আর বাড়ির দিকের খবর নেওয়া যাচ্ছে না, তো এলাকার খবর নিলেও একটু মনটা শান্ত হয় যে না, হ্যাঁ ঠিক আছে, বেশি একটা ঝড় বৃষ্টি হচ্ছে না, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা হয়তো বা নেই। কাজের ফাঁকে ফাঁকে অনেকবার চেষ্টা করা হচ্ছে ফোনে। এখন এখানে মশলাটা করে নিই, কী আর করব। প্রতিদিনের জীবনযাত্রা তো পালন করতে হবে, তাই না? কিছু করার নেই। মন খারাপ করে বসে থাকলে তো আর সময় কাটবে, সেটা খারাপভাবে কাটবে, খারাপ সময়টা আরও খারাপ হয়ে যাবে। এই জন্য যতটা সম্ভব টেনশন ফ্রি থাকার চেষ্টা করছি। ওপরে তো একজন আছেন সবসময় সাহায্য করার জন্য, তার ভরসায় না হয় সব কিছু ছেড়ে দিলাম। এবার রান্নাটা বসাই। তো কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। শুধু সকালের জন্যই রান্না করব, আর যদি একটু থাকে তাহলে আমার দুপুরেও হয়ে যাবে, ফাঁকিবাজি। এমনিতেও সকালে তো ডাল, আলু ভর্তা, ডিম ভাজি করতেই হয়। তো আজকে ভাবলাম বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন একঘেয়েমি খাবার না ভালো লাগে না, সেজন্য আজকে একটু খিচুড়ি করছি। আর আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, 2 টুকরা করে দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরা তেজপাতা, আর এবার দেব গোটা জিরা। এবার মশলা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে, তখন আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। খিচুড়ি রান্না করতে আমি খুব একটা ভালো পারি না, কিন্তু মাঝে মাঝে না খেতে ইচ্ছা করে। আর অফিসে ভাত দেওয়া লাগে না বলে সকালে আসলে আমার অনেকটা ফ্রি টাইম থাকে। দেখা যাচ্ছে অফিসে যদি ভাত দিই, তাহলে ওই সকালে খাবার থেকে না দুপুরের খাবারের চিন্তাটা বেশি থাকে মাথায়। আর এখানে এবার কয়েক টুকরা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা এলাচ, 2টা লবঙ্গ, অল্প একটু দারচিনি। যত কম কম করে দেওয়া যায় ততই ভালো। আর এবার দেব 4-5টা গোলমরিচ। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, তার সাথে গরম মশলাগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। খিচুড়িটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। শুধু প্রথমে একটা শুকনো মরিচ দিয়েছি, একটু ভালো ফ্লেভার যাতে আসে সেজন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর দেব হলুদ,
হলুদ একটু বেশি করে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আর তেলের সাথে ভেজে নেব তো হলুদ একটু বেশি হলেও গন্ধ লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর এবার দেবো ধনিয়া গুঁড়া। এইসব মশলা ছাড়া তো আর রান্না হয় না, তাই না? প্রতিদিন একই মশলা। সব কিছু একটু একটু করে দিলে তরকারির টেস্ট আসলে ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। একটা আলু নিয়েছি, ছোট ছোট করে একটু কেটে দিয়েছি। আলুটা আগে দিয়েছি কারণ সেদ্ধ হবে না, যদি চাল ডালের সাথে দিই তখন আলুটা সেদ্ধ হবে না। তার থেকে মশলার সাথে একটু ভেজে নিই, তাহলে আলুর টেস্টটাও ভালো আসবে। একটু পানি দিয়ে দিই মনে হচ্ছে। অবশেষে দিলাম একটু পানি, আলুটা সেদ্ধ হয়ে যাক, সেই সাথে মশলাটাও একটু ভালো করে কষে যাক। আর এবার দিয়ে দেব কাঁচামরিচ। আমার গাছের মরিচগুলো বড় হয়নি, এখনও ছোট ছোট আছে। বাড়ি থেকে আসার পর এসেছি তো অনেক দিন হয়ে গেছে, দেখা যাচ্ছে কুরবানির সময় বাড়ি যাচ্ছি, মরিচ আর খাওয়া হচ্ছে না, এসে দেখবো আবার গাছগুলো মরে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দিই, আলুটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু দেরি করলে তলায় লেগেই যেত, যাই হোক লাগেনি। এখন চাল আর ডালটা দিয়ে দেব। চাল ডালটা কিন্তু আমি অনেকক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটা ভিজিয়ে রাখলে খিচুড়িটা ভালো হয়। চাল আর ডালটা একসাথে ভিজিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিতে হবে। বাসায় পোলাও চাল নেই, পোলাও চালের খিচুড়ি রকম মজা হয় খুব। এখন যেটা সামনে মাথায় আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিই, কি আর করার। তো চাল ডালটা বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আমি, 4-5 মিনিটের মতো। আর এখন অনেকটা পানি দিয়ে দেব, কারণ আমি চাই খিচুড়িটা একদম নরম হয়ে যাক, একটু ঝোল ঝোল থাকুক। কারণ যেহেতু শুধু ডিম ভাজি দিয়ে খাবো, তো একেবারে শুকনো শুকনো হলে খাওয়া যাবে না। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে আমার। আমি একটু গরম মশলা দিয়ে এবার আস্তে করে চুলাটা ঢাকা দিয়ে দেব। রান্না করার আগে খুব ভাবি যে অনেক কম মশলা দিয়ে রান্না করব, কিন্তু রান্না করতে আসলে সেটা আর সম্ভব হয় না। আর একটু কম মশলা হলে আমার উনি আবার পছন্দ করেন না। এখন সারাদিন কষ্টের পরে খাবে, একটু নিজের মন মতন করে দেওয়ার চেষ্টা করি। আর এই পাশে ডিমটা ভেজে নিই। 2টা ডিম আলাদা আলাদা করে ভাজবো, তা না হলে ঝগড়া হবে। আর সংসারে ঝগড়া হওয়া একদম ভালো নয়। কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে ডিমটা ভালো করে গুলে ডিমটা ভেজে নেব। খিচুড়ির সাথে এরকম গুলে ডিম ভাজাই ভালো লাগে। এক একজনের মুখের টেস্ট এক এক রকম, যার মুখে যেটা ভালো লাগে। তবে আমরা দুজনেই খিচুড়ির সাথে না এই গুলে ভাজা ডিমটাই পছন্দ করি। তো এখন ওনার জন্য খিচুড়িটা বেড়ে দিই। তিনি গোসল করতে আসতে আসতে একটু ঠান্ডা হয়ে যাবে, খেতে সুবিধা হবে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা থাকবে না, আর টেনে যাবে। চুলাটা কেবল বন্ধ করলাম তো, আর হাতে আর সময় নেই। আর একটা ডিম ভাজি দিয়ে দিই। বাতাস হচ্ছে খুব, বৃষ্টিও হচ্ছে ঝিরে ঝিরে।
আকাশে মেঘ, উনি তো খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে, কিছু করার নেই, যাওয়াই লাগবে। প্রচন্ড বাতাস, পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে। সেই 4:30 থেকে কারেন্ট নেই, কখন আসবে কে জানে। এখন বেজে গেছে 9:30, আর আমি এখন ঘরটা ঝাড়ু দেব। কাপড় ধোয়া নেই, আর এই অবস্থায় ঘরও মুছবো না। কারেন্ট এসেছে বেশ কিছুক্ষণ হলো, 10 মিনিটের মতো হলো কারেন্ট এসেছে। এখন বাজে 11:43। মাঝে মাঝে বৃষ্টি জোরে হচ্ছে, মাঝে মাঝে কম হচ্ছে, বাতাস হচ্ছে যথেষ্ট সারাটা দিন। তো অনেক আলসেমি করলাম, আর আলসেমি করা যাবে না। তো একটু দেশি মুরগি ছিল ফ্রিজে অর্ধেকটার মতো, আর জালি বের করেছি, আর পেঁপেটুকু এখন কেটে খেয়ে নেব আমি। কারেন্ট আছে, তরকারিটা কেটে বসিয়ে দিই। মুরগিটা এখনো ভিজিনি, একটু আগে ভিজতে দিয়েছি, একটু সময় লাগবে ভিজতে। জালিটা বসিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে, আর একটু মসুর ডাল দিয়েছি। আর এখানে থালা প্লেটগুলো সব আছে, এবার আস্তে আস্তে ধোবো। মুরগিটা একটু ভিজুক, আর আমি একটু মশলাটা করে নিই। পেঁয়াজ কাটবো, আদা রসুন বাটবো। পেঁয়াজ অল্প একটু কাটা আছে, সকালে যে খিচুড়ি আর ডিম ভাজি করেছিলাম, আরও একটু লাগবে পেঁয়াজ লাগবে, রসুনও ছিলতে হবে। এখানে বেটে নিচ্ছি মরিচ, আদা আর রসুন। আজকে ভাবছি মুরগিটা একটু হাতে মেখে রান্না করব। প্রথমে মাংসটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, এবার দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সবটাই দিয়ে দিই। কাঁচামরিচ তো বাটিনি, বেটেছি শুকনো মরিচ, সেটাই দিয়ে দিয়েছি। এবার দেবো কিছুটা আস্ত জিরা, লবণ, হলুদ, মোটামুটি যা মশলা লাগে মুরগিতে সবই দিয়ে দিতে হবে। ধনিয়া গুঁড়ো, এবার দেবো জিরা গুঁড়া। বর্ষার আবহাওয়া দেখে আমরা খিচুড়ি রান্না করছি, মাংস রান্না করছি, কত মানুষ যে ঘর বাড়ি ছাড়া হয়েছে তার ঠিক নেই। এখন কি করব, নিজেদের দুঃখে দুঃখী হতে পারি না, অন্যের দুঃখে দুঃখী হওয়ার সুযোগই নেই। সকাল থেকেই বাড়ির দিকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছি, ফোনে যাচ্ছেই না। কারেন্ট নেই মনে হয় 2-3 দিন ধরে। গ্রামে যাদের নদীর পাশে বাসা,
আমার আম্মার বাড়িটা আবার নদীর পাশে, কি হয়েছে কে জানে, মোটামুটি কারোর ফোনেই পাওয়া যাচ্ছে না। আজকে আর মাংসতে আলু দেব না। মেয়েদের এই এক জ্বালা, বাপের বাড়ির চিন্তা আবার নিজের সংসারের চিন্তা। এই ঝড় বৃষ্টির মাথায় করে যে মানুষটা অফিসে গিয়েছে, মনে হলো তার জন্য একটু ভালো কিছু রান্না করি, সে খুশি হয়ে যাবে, তার কষ্টটা হয়তো একটু কম হয়ে যাবে, এটা ভেবেই। এদিকে বাড়ি নিয়েও চিন্তা হয় যে ওদিকে কি হচ্ছে কে জানে। ঢেকে দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দেবো। আর এই পাশে জালিটা এখনো সেদ্ধ হয়নি, এখন একটু বাকি আছে, একটু নেড়ে দিই। না, জালিও তো সেদ্ধ হয়ে গেছে প্রায়, উপরে যে ডালগুলো ছিল সেটাই আসলে সেদ্ধ হয়নি। যা হোক, আস্তে আস্তে হয়ে যাক। ঢেকে দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দেবো। আর এই পাশে জালিটা এখনো সেদ্ধ হয়নি, এখন একটু বাকি আছে, একটু নেড়ে দিই। না, জালিও তো সেদ্ধ হয়ে গেছে প্রায়, উপরে যে ডালগুলো ছিল সেটাই আসলে সেদ্ধ হয়নি। যা হোক, আস্তে আস্তে হয়ে যাক। জালি আর মুসুর ডালটা বাগার দিয়ে দিয়েছি, আর এখানে মুরগি থেকে যে পানি বের হচ্ছে, চুলার জালটা আস্তে করে দেওয়া থাক। বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তেই আছে। কারেন্টটা এত ডিস্টার্ব দিচ্ছে, আবার চলে গেছে। এখন আমি একটু সোলারের ফ্যানটা নিয়ে বসে পেঁপেটা খাই, আর রান্নাটা আস্তে আস্তে হোক। রান্নাবাড়া করে কিন্তু আমার থালা প্লেট সব কিছু ধোয়া শেষ, বেসিন পরিষ্কার করেছি, চুলাটা শুধু শুকনো কাপড় দিয়ে মুছেছি, আজকে আর ভিম দিয়ে মুছতে ইচ্ছা করলো না। এখানে মুসুর ডাল আর জালিটা আছে, আর কড়া থেকে মাংসটা এখনো নামাইনি, রাতে খাবো তো, গরম করতে হবে। দুপুরে যদিও এগুলো কিছু লাগবে না আমার, দুপুরে খিচুড়ি আছে, ডিম ভাজা আছে, এক পিস নিতে পারি মাংস, সেজন্য আর কড়া থেকে নামালাম না। তাহলে রাত্রে গরম করতে গেলে আবার একটা কড়া ধুতে হবে। বৃষ্টি কিন্তু হচ্ছে কন্টিনিউ। একটু সময়ের জন্য বৃষ্টির ফোঁটা পড়া বন্ধ হয়নি, আর বাতাস তো আছেই সেই সাথে। তবে গাছগুলো খুব সতেজ দেখাচ্ছে। কালকে কিছু কি শাক বলে এটাকে, এই শাকের নামটা আমার মাঝে মাঝে মনে থাকে, মাঝে মাঝে মনে থাকে না, কেন জানি না। তো আমি কিছুটা ডাল পুঁতে দিয়েছি, হবে ইনশাল্লাহ। আর আমার গাছে মরিচ গাছগুলোতে আবার ঝাল হচ্ছে, মরিচ গাছগুলোতে মরিচ হচ্ছে। এই তো ছোট ছোট ঝাল আসছে, আবার এখানেও এসেছে একটা। ওই মরিচ গাছটাতেও মরিচ আসছে যথেষ্ট। এই তো মরিচ, ওই পাশে আরো বেশি হয়েছে। এখানে পানি থই থই করছে পুরা।